সমুদ্র শব্দে ভরপুর, ঢেউয়ের আছাড়, ডলফিনের ক্লিক আর বাঁশির মতো শীষ। মাছেরা প্রবাল প্রাচীরের ভেতর দিয়ে ছুটে বেড়ায়, কিন্তু অনেক গভীরে অন্ধকারের অন্য কিছু একটা গান গায়। এগুলো পৃষ্ঠের পরিচিত শব্দ নয়, এগুলো পৃথিবীর নিজের ফিসফিস আর আর্তনাদ। আর মাঝে মাঝে এই শব্দগুলো এমন হয় যা আগে কখনো শোনা যায়নি। এই রহস্যময় শব্দগুলো আমাদের মোহিত করে। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সমুদ্র বিশাল আর অনাবিষ্কৃত। শতাব্দীর পর শতাব্দী ধরে নাবিকেরা গভীর সমুদ্রের অদ্ভুত শব্দের গল্প বলেছে। এই গল্পগুলোকে প্রায়ই রূপকথা বলে উড়িয়ে দেওয়া হতো, কিন্তু এখন আমাদের কাছে শোনার প্রযুক্তি আছে। হাইড্রোফোন, বিশেষ করে পানির নিচের মাইক্রোফোন, আমাদের সমুদ্রের সুর শোনার সুযোগ করে দেয়। এই যন্ত্রগুলো গভীর সমুদ্রের শব্দ ধারণ করে এক আশ্চর্য আর রহস্যের জগৎ উন্মোচন করে। দ্য গ্লোব একটি বিশেষ শব্দ, বিজ্ঞানী এবং সাধারণ মানুষ সবার কল্পনাকে ধরে রেখেছে। 1997 সালে ন্যাশনাল ওশেনিক অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এই অতি নিম্ন ফ্রিকোয়েন্সি শব্দটি রেকর্ড করেছিল, যা ছিল শক্তিশালী এবং অদ্ভুত। প্রায় 1 মিনিটের মধ্যে এর ফ্রিকোয়েন্সি দ্রুত বেড়ে গিয়েছিল এবং প্রশান্ত মহাসাগরের হাজার হাজার মাইল জুড়ে শোনা গিয়েছিল। ব্লুপ একা ছিল না, অন্যান্য অস্বাভাবিক শব্দও রেকর্ড করা হয়েছে, প্রতিটি নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য সহ। জুলিয়া আছে একটা করুণ আর্তনাদ। অ্যাপসুইপ ক্রমবর্ধমান শব্দের একটি সিরিজ, এবং স্লো ডাউন একটি শব্দ যা ধীরে ধীরে কয়েক মিনিট ধরে ফ্রিকোয়েন্সিতে হ্রাস পায়। এই শব্দগুলো মানুষের তৈরি কোনো জিনিসের মতো নয়। এদের উৎপত্তি নিয়ে বিতর্ক এবং জল্পনা কল্পনা রয়ে গেছে। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এই রহস্যময় শব্দগুলো বোঝার চেষ্টা করছেন। তারা শব্দের ফ্রিকোয়েন্সি, ধরন এবং অবস্থান বিশ্লেষণ করেন, তাদের উৎপত্তি সূত্র খুঁজছেন। কেউ বিশ্বাস করেন যে এই শব্দগুলি ভূতাত্ত্বিক ঘটনা, যেমন পানির নিচের আগ্নেয়গিরি বা ভূমিকম্পের কারণে হতে পারে। অন্যরা মনে করেন যে বড় বরফের পাহাড়, মেরু অঞ্চল ভেঙে পড়ার ফলে এমন হতে পারে। উডস হল সনোগ্রাফিক ইনস্টিটিউশন এবং স্ক্রিপস ইনস্টিটিউশন অফ সনোগ্রাফির মতো প্রতিষ্ঠান এই গবেষণার সামনের সারিতে রয়েছে। তারা কৌশলগত স্থানে হাইড্রোফোন স্থাপনের জন্য অভিযান চালায়, এই অধরা শব্দগুলো ধারণ এবং বিশ্লেষণ করার আশায়। আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞরা তাদের অনুসন্ধানগুলি ভাগ করে নেন এবং গভীর সমুদ্রের রহস্য সমাধানের জন্য একসাথে কাজ করেন। যদিও ভূতাত্ত্বিক ঘটনা কিছু শব্দের ব্যাখ্যা দিতে পারে, অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে কিছু শব্দ জীবন্ত প্রাণীর থেকে উৎপন্ন হতে পারে। গভীর সমুদ্র যখন অসংখ্য প্রাণীর আবাসস্থল, যাদের অনেকের সাথেই বিজ্ঞান এখনো অপরিচিত, এই প্রাণীরা কি এমন শব্দ তৈরি করতে সক্ষম যেগুলো আমরা আগে কখনো শুনিনি? দৈত্য স্কুইড, বিশাল স্কুইড, এমনকি আরো বড় অনাবিষ্কৃত প্রাণী গভীর সমুদ্রে থাকতে পারে। এই প্রাণীরা হয়তো দূর দূরান্তে যোগাযোগের জন্য, সঙ্গীকে আকর্ষণ করার জন্য, এমনকি শিকারকে অজ্ঞান করার জন্য শব্দ ব্যবহার করতে পারে। সমুদ্রের গভীর এখনো অনেকটা অনাবিষ্কৃত, এবং এমন হতে পারে যে আমাদের কল্পনার চেয়েও অনেক বড় এবং জটিল প্রাণী অন্ধকারে লুকিয়ে আছে। তাদের ডাক বিশাল গভীরে প্রতিধ্বনিত হচ্ছে, উত্তরের সন্ধান অব্যাহত। প্রতিটি নতুন রেকর্ডিং, প্রতিটি নতুন আবিষ্কার আমাদের গভীর সমুদ্রের ভাষা বোঝার কাছাকাছি নিয়ে আসে।